আমাদের জীবনে যখন কোনো বড় বিপর্যয় আসে বা আমরা কোনো কঠিন অন্যায়ের শিকার হই, তখন আমাদের মনে একটা মস্ত বড় প্রশ্ন জাগে। আমরা ভাবি, আমি জীবনে কোনোদিন কারো ক্ষতি করিনি, সবসময় মানুষের ভালো চেয়েছি, তাও আমার সাথেই কেন বারবার এত খারাপ হয়? আর যে মানুষটা প্রতিনিয়ত অধর্মের পথে চলছে, সবাইকে ঠকাচ্ছে, সে কেন এত সুখে শান্তিতে দিন কাটাচ্ছে? ঈশ্বরের দরবারে কি তবে সত্যিই কোনো বিচার নেই? আজকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের গীতার সেই পরম মনস্তাত্ত্বিক সত্যের আলোয় দাঁড়িয়ে এইটুকু অবশ্যই বলা যায় যে ঈশ্বরের বিচার ব্যবস্থা কোনো ত্রুটিপূর্ণ নিয়ম নয়। এটি মহাবিশ্বের এমন এক নিখুঁত আইন যার থেকে কোনো মানুষ কোনো দিন পালাতেই পারে না। আমরা কেবল আমাদের জীবনের বর্তমানের কয়েকটা দিন দেখতে পাই, কিন্তু যিনি ত্রিকালদর্শী তিনি আমাদের সমস্ত জন্মের হিসাব রাখেন। ভগবদ গীতার ৪র্থ অধ্যায়ের ১৭ নম্বর শ্লোকে শ্রীকৃষ্ণ অর্জুনকে একটি পরম সত্য বলেছিলেন। তিনি বলেছিলেন, কর্মের গতি অত্যন্ত রহস্যময়, গভীর এবং সূক্ষ্ম। আজ আমরা অত্যন্ত সহজ ভাষায় বুঝব সনাতন শাস্ত্র অনুযায়ী কর্ম আসলে কয় প্রকার এবং কিভাবে এই অদৃশ্য কর্মের চাকা আমাদের আজকের ভাগ্য আর আগামীকালের ভবিষ্যৎকে নিয়ন্ত্রণ করছে। আমাদের সনাতন দর্শনে মানুষের ভাগ্য, পরিস্থিতি এবং সিদ্ধান্তকে মূলত ৩টি কর্মের বন্ধনে ভাগ করা হয়েছে। এই ৩টি প্রকার বুঝতে পারলে আপনার মনের সমস্ত ক্ষোভ আর অভিযোগ এক নিমেষে শান্ত হয়ে যাবে। প্রথমটি হলো সঞ্চিত কর্ম। সহজ ভাষায় বলতে গেলে সঞ্চিত কর্ম হলো আপনার একটি বিশাল ব্যাংক অ্যাকাউন্ট বা গোডাউন। বহু জন্ম ধরে, অনন্তকাল ধরে আপনি মানুষ হিসেবে যত ভালো কাজ করছেন বা যত মন্দ কাজ করেছেন তার সব কিছুর হিসাব কিন্তু এই গোডাউনেই জমা হয়ে আছে। এর পরিমাণ এত বিশাল যে একটিমাত্র মানব জীবনে এই সমস্ত কর্মের ফল ভোগ করে শেষ করা অসম্ভব। এটি আপনার অলক্ষ্যেই আপনার পিছনে জমা হয়ে থাকে। দ্বিতীয়টি হলো প্রারব্ধ কর্ম। আপনার সঞ্চিত কর্মের সেই বিশাল গোডাউন থেকে যে নির্দিষ্ট অংশটুকু আপনার এই বর্তমান জীবনের জন্য বরাদ্দ করা হয়েছে তাকেই বলা হয় প্রারব্ধ কর্ম। একেই সাধারণ মানুষ তাদের ভাগ্য বা নিয়তি বলে থাকে। আপনি কোন পরিবারে জন্ম নেবেন, কোন কোন কঠিন পরিস্থিতির মুখোমুখি হবেন, কখন আপনার জীবনে বড় কোনো মোড় বা ধাক্কা আসবে, তাই প্রারব্ধ কর্ম দ্বারাই নির্ধারিত হয়। এটি এমন এক পরিস্থিতি যেটা আপনি চাইলেও এড়াতে পারবেন না। আর তৃতীয় কর্মটি হলো আগামী কর্ম। বর্তমান মুহূর্তে দাঁড়িয়ে আপনার স্বাধীন ইচ্ছা ব্যবহার করে আপনি প্রতিদিন যে নতুন নতুন চিন্তা করছেন, যে সিদ্ধান্ত নিচ্ছেন এবং যে কাজ করছেন তাকে বলা হয় আগামী কর্ম। এই আগামী কর্মের ফল আপনি এই জীবনেও পেতে পারেন, অথবা এটি আপনার সেই সঞ্চিত কর্মের বিশাল গোডাউনেও কিন্তু গিয়ে জমা হতে পারে, যা আপনার পরবর্তী জন্মগুলোর ভাগ্য নির্ধারণ করবে। এই ৩টি জটিল কর্মের সম্পর্ক এবং আমাদের জীবনে এদের প্রভাব এবং ব্যবহার সহজে বোঝার জন্য সবার আগে একটি সনাতন ঐতিহ্যের অত্যন্ত শক্তিশালী রূপক শোনা যাক। খুব ছোট্ট রূপকটি আগে একটু শুনে নিই, তারপর বলছি। কল্পনা করুন, একজন দক্ষ ধনুর্ধর বা তীরন্দাজ বনের মধ্যে শিকারের উদ্দেশ্যে দাঁড়িয়ে আছেন। তীরন্দাজের পিঠে যে তুনিরটি ঝোলানো আছে, যার ভেতরে শত শত নতুন আর পুরানো তীর রাখা আছে, সেটি হলো আপনার সঞ্চিত কর্ম। এটি আপনার জমা পুঁজি। তীরন্দাজ ধনুক টেনে যেই তীরটি বাতাসে ছেড়ে দিয়েছেন, সেই তীরটি এখন তীব্র গতিতে লক্ষ্যের দিকে উড়ে যাচ্ছে। ধনুর্ধর চাইলেও এখন আর হাত বাড়িয়ে মাঝপথ থেকে সেই তীরটিকে ফিরিয়ে আনতে পারবেন না। সেই তীরটি কিন্তু তার কাজ করবেই। বাতাসে উড়ে যাওয়া এই তীরটি হলো আপনার প্রারব্ধ কর্ম। আপনার জীবনে ঘটে যাওয়া কিছু কঠিন পরিস্থিতি, রোগ বা আকস্মিক ধাক্কা হলো এই ছুটে যাওয়া তীরের মতো। তাকে মেনে নেওয়া ছাড়া আর কিন্তু কোনো উপায় নেই। কিন্তু এই মুহূর্তে তীরন্দাজের নিজের হাতের ধনুকে যে তীরটি উনি যুক্ত করেছেন এবং নিজের বুদ্ধি দিয়ে লক্ষ্য স্থির করে ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন, সেটি হলো ওনার আগামী কর্ম। অর্থাৎ আপনার প্রারব্ধ বা ভাগ্যের কারণে পরিস্থিতি আজ আপনার সামনে যাই এনে দাঁড় করাক না কেন, বর্তমান মুহূর্তে আপনি কেমন আচরণ করবেন, ভেঙে পড়বেন নাকি লড়াই করবেন, সৎ পথে থাকবেন নাকি অসৎ পথ বাছবেন,
সেই তীরটি ছাড়ার নিয়ন্ত্রণ সম্পূর্ণ আপনার নিজের হাতে। তাহলে এবার জানবো এই তত্ত্বগুলো আমাদের দৈনন্দিন জীবনে কিভাবে কাজ করছে। যখন আপনি দেখেন কোনো অসৎ মানুষ সুখে আছে, তখন বুঝবেন সে তার অতীত জীবনের কোনো শুভ প্রারব্ধ কর্মের ফল ভোগ করছে। তার আগের পুণ্য শেষ হওয়া মাত্রই তার অধর্মের শাস্তি কিন্তু শুরু হবে। আর যখন আপনি সৎ পথের থেকেও কষ্ট পাচ্ছেন, তখন বুঝবেন আপনার অতীতের কোনো নেতিবাচক প্রারব্ধ কর্ম আজকে আপনার ওপর দিয়ে কেটে যাচ্ছে। কষ্টের বৃষ্টি আপনার ভেতরের সমস্ত পুরনো মলিনতা ধুয়ে মুছে পরিষ্কার করে দিচ্ছে। শ্রীকৃষ্ণ গীতায় কোনো কাল্পনিক কথা বলেননি। তিনি আমাদের ভাগ্যবাদী হয়ে হাত গুটিয়ে বসে থাকতে নিষেধ করেছেন। প্রারব্ধ কর্মের কারণে জীবনে কষ্ট এলে ভেঙে না পড়ে শান্তভাবে তা সহ্য করার নামই হলো তিতিক্ষা। প্রারব্ধকে আমরা আজ চাইলেও বদলে দিতে পারবো না, কিন্তু আমাদের আজকের এই আগামী কর্ম বা বর্তমানের সৎ প্রচেষ্টা বা পুরুষার্থ দিয়ে আমরা আমাদের ভবিষ্যৎ সঞ্চিত কর্মের খাতা সম্পূর্ণভাবে বদলে দিতে পারি। আপনার আজকের ভালো সিদ্ধান্তই আপনার আগামীকালের সুন্দর ভাগ্যের নির্মাতা। তাই অতীত নিয়ে দুঃখ করা বন্ধ করুন, আর আগামীকাল কি হবে তাই নিয়ে ভয় পাওয়া ছেড়ে দিন। মন হলো অন্ধ, তার নিজের কোনো জ্ঞান নেই। সে আপনাকে ক্ষণিকের আবেগে ভুল পথে চালিত করতে পারে। সবসময় নিজের বুদ্ধি এবং বিবেকের ওপর ভরসা রেখে বর্তমান মুহূর্তের শ্রেষ্ঠ কর্মটি করুন। যেখানে আপনার নিজের ক্ষমতা শেষ হয়, সেখান থেকে ঈশ্বরের কাজ শুরু হয়। নিজের সমস্ত কর্ম অত্যন্ত সততার সাথে ও নীরবে করে যান, আর ফলের সমস্ত চিন্তা শ্রীকৃষ্ণের চরণে সমর্পণ করে দিন। মনে মনে বলুন, হে অন্তর্যামী, আমার বুদ্ধি সীমিত, আমি আমার বর্তমানের আগামী কর্ম নিখুঁতভাবে করে যাব, আর প্রারব্ধ ফল হিসেবে তুমি যা দেবে তা তোমার আশীর্বাদ মনে করে গ্রহণ করব। যখনই আপনি এই সমর্পণের মানসিকতা তৈরি করতে পারবেন, কর্মের কোনো বন্ধনই আপনাকে আর স্পর্শ করতে পারবে না। আপনার মন হবে একটি শান্ত সাগরের মতো শক্তিশালী। প্রিয় দর্শক, কর্মের এই পরম সত্য যদি আজকে আপনার মনকে একটু স্পষ্টতা দিতে পেরে থাকে, তবে কমেন্টে অবশ্যই লিখে যান রাধে রাধে। আপনার কোনো কাছের মানুষ যদি আজ ভাগ্যের দোহাই দিয়ে হতাশায় ডুবে থাকে, তবে তার জীবনের সঠিক পথ চেনাতে এই ভিডিওটি তার সাথে অবশ্যই শেয়ার করে দেবেন। আর প্রতিদিন রাতে ঘুমানোর আগে এমন পবিত্র ও জীবনমুখী আধ্যাত্মিক ভিডিও শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ভগবানের ওপর ভরসা রাখুন। রাধে রাধে।